The middle term in the expansion of 1 plus 3x plus 3x square plus x cube equal to 6 is, তো দেখো এইখানে এই যে পার্টটা আছে এটাকে আমি ভেঙে লিখতে পারি 1 প্লাস এক্স এর হোল কিউব হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি, তার মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 18 ওটা হবে। তাহলে এখানে দেখো পাওয়ার n ইকুয়ালস টু 18, এটা কি আছে ইভেন থাকলে মিডিল টার্ম কত হবে? মিডিল টার্ম হবে 18, এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে 19 আছে, তাহলে মিডিল টার্ম হবে 18/2 প্লাস 1, তার মানে হচ্ছে 9 প্লাস 1, তার মানে 10th টার্ম। তাহলে টি অফ 10, T10 বার করতে হবে। এটা T10 মানে টি অফ 9 প্লাস T10, এখানে যেহেতু বলেছে মিডিল টার্ম বার করতে, তাহলে 10th টার্মটাই হচ্ছে এখানে মিডিল টার্ম। ঠিক আছে, এটা দেখো এখানে পাওয়ারটা 2n আছে, এটা তো ইভেন টার্মই আছে, তাহলে মিডিল টার্মটা কত হবে? 2n/2 প্লাস 1 মানে n প্লাস 1 এর টার্ম। তাহলে এইটার n প্লাস 1 এর টার্ম কত হবে? 2n cn x টু দি পাওয়ার 2n মাইনাস n আর 1/2x হোল টু দি পাওয়ার n। তাহলে 2n cn কত হবে? 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু 1/2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। তাহলে দেখো 2n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n minus 3 dot dot 5 into 4 into 3 into 2 into 1, আর নিচে আমি করলাম n ফ্যাক্টোরিয়াল, দুখানা লিখলাম n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2 টু দি পাওয়ার n। এবার এখানে দেখো নিউমারেটরের মধ্যে টোটাল 2n খানা টার্ম আছে, তার মধ্যে n খানা ইভেন আর n খানা অড, মানে ধরো 10 ফ্যাক্টোরিয়াল যদি থাকে, 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5টা ইভেন 5টা অড, তা 2n ফ্যাক্টোরিয়ালের মধ্যেও 10 খানা ইভেন n খানা অড। তা এই ধরো ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো থেকে আমি দেখো একটা করে 2 কমন নিতে পারি, তাহলে n খানা ইভেন্ট টার্ম আছে, n খানা ইভেন্ট থেকে n খানা 2 কমন যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে পড়ে থাকবে n, এখানে পড়ে থাকবে n মাইনাস 1, এখানে পড়ে থাকবে কত ডট ডট, এখানে 2, এখানে 2 থেকে 2 চলে গেলে 1 যেটা থাকবে, বাকি থাকছে কি 2n মাইনাস 1, 2n মাইনাস 3 ডট ডট 5 ইন্টু 3 ইন্টু 1, এইটা বাই এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাও তো n ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 আপ টু 1, এই দুটো কেটে গেল, এই 2 টু দি পাওয়ার nটা আছে, এইটা আর এটাও কেটে যাবে, কেটে গেলে শুধু কি থাকবে এই 1 3 5 ডট ডট আপ টু 2n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, a আর b coefficients of x to the power n in the expansion of 1 plus x whole to the power 2n। তাহলে এখানে দেখো এটা এখানে কি ঠিক মিডল টার্ম হবে, এই এক্সপ্যানশনের মিডল টার্মটা a হবে, তাহলে a ইকুয়ালস টু হবে 2n cn x to the power 2n minus n ইন্টু 1/x to the power n, মানে এটা তো n প্লাস 1 এর টার্ম, n প্লাস 1টা কি আসলো 2n/2 প্লাস 1 করে n প্লাস 1 এর টার্ম, তো 2n cn x to the power 2n minus n বাই x to the power n। আর এখানে বলেছে a b কোএফিসিয়েন্টস বলেছে, তাই এই দুটো তো 1 আসছে যদিও দরকার নেই,
তাহলে a ইকুয়ালস টু এখানে কি আসবে 2n cn। এবার দেখো পরেরটা যেটা আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1, 2n মাইনাস 1 অড টার্ম, ঠিক আছে। এবার ওখানে বি কি করে আসবে, ওখানেও এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট কেমনভাবে আসবে, ওখানেও এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট আসবে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট আসতে গেলে আমাকে এরমভাবে ভাবি 1 টু দি পাওয়ার তো এটা মাইনাস এটা, আচ্ছা এখানে আমি একটা ভুল লিখলাম, এই জিনিসটা তো হবে না, এখানে 1 টু দি পাওয়ার 2n মাইনাস n বাই 1 বাই এক্স টু দি পাওয়ার n, না 1 বাই হবে না, আমি এটাকে উল্টে দিই, 1 প্লাস এক্সটাকে এক্স প্লাস 1 লিখি, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস n ইন্টু 1, ঠিক আছে। বা যদি 1 প্লাস এক্সও লিখি তাহলে 1 টু দি পাওয়ার 2n মাইনাস n আর এক্স টু দি পাওয়ার n হবে, ঠিক আছে। এটা হচ্ছে এ। এবার বিটাও আমাকে এরকম আনতে হবে, বিটা কত নম্বর টার্ম হলে এরকম আসবে, তাহলে বিটাও এখানে এক্স টু দি পাওয়ার n হতে হবে। এটাকেও যদি এরমভাবে ভাবি 1 টু দি পাওয়ার সামথিং হবে এক্স টু দি পাওয়ার n হতে হবে, এক্স টু দি পাওয়ার n হতে গেলে কত 2n মাইনাস 1 cn হতে হবে। আর 1-এর তো পাওয়ারে যাই থাক না কেন 2n মাইনাস 1 মাইনাস n করলে এটা তো 1ই থাকবে, পরেরটা এক্স টু দি পাওয়ার n হতে হবে, এটা হতে গেলে এইখানে থাকতো। এরকমভাবে আমি ভাববো ব্যাকভাবে, এটাকে আরেকভাবেও করা যায় আর প্লাস 1-এর টার্ম ভেবে, তাতে অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এরকমভাবে যদি ভাবো এরকম ব্যাক প্রসেসে তাহলে দেখো অঙ্কটা একটু ছোট হয়ে গেল। তাহলে এই পার্টটা হচ্ছে আমার বি, তাহলে আমার এ আর বি এর রিলেশন বলেছে, তাহলে আমি এ বাই বি করে দিই, এ বাই বি করলে কত 2n cn বাই 2n মাইনাস 1 cn। এবার একটা প্রপার্টি এবার দেখি এটাকে ভাঙতে পারি, কারণ আমাদের কাছে প্রপার্টি আছে এনসিআর বাই এনসিআর মাইনাস 1, এটার কোনো প্রপার্টি নেই। তাহলে আমি এটাকে দেখি কি আসে, এ বাই বি যেমন আছে লিখি, ওপরেরটাকে ভাঙি, ওপরেরটাকে ভাঙলে কত 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটাকে যদি ভাঙি 2n মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস 1 মাইনাস n-এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n-এর ফ্যাক্টোরিয়াল, এই n-এর ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, আর 2n ইন্টু 2n মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল এখানে আছে, আর এখানে তো আছে n ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটাকে ওপরে নিয়ে গেলে এখানে হচ্ছে 2n মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল, আর এটা ওপরে গেলে n মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল এটা কেটে গেল, এই n ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে আমি কি লিখতে পারি n ইন্টু n মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে সেইটা আর এটা আবার ভেঙে যাচ্ছে, এই n কেটে যাচ্ছে, তাহলে শুধু 2 আসলো, তাহলে আসছে a ইকুয়ালস টু 2b, অপশান সি। আচ্ছা এই জিনিসটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 44 কমন নিয়ে 1 প্লাস 2x বাই 3 হোল টু দি পাওয়ার 44 লিখতে পারি এটা, হ্যাঁ। এবার গ্রেটেস্ট টার্মের ফর্মুলা আছে n প্লাস 1 মডুলাস অফ বি বাই মডুলাস অফ বি প্লাস 1, তাহলে এখানে বি মানে হচ্ছে 2x বাই 3 আর n হচ্ছে 44, ঠিক আছে। তাহলে দেখ আমি এখানে কি লিখব 44 প্লাস 1 ইন্টু 2x আর এখানে b প্লাস 1 মানে 2x বাই 3 প্লাস 1, এক্সের জায়গায় এখানে 1/5 বসিয়ে দেবো, বোথ সাইডে
ওপর নিউমারেটর ডিনোমিনেটর দুটোর মধ্যে এক্সের জায়গায় 1/5 বসিয়ে দে। তাহলে এটা 45 ইন্টু 2/3 ইন্টু 1/5 বাই 2/3 ইন্টু 1/5 প্লাস 1। এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তোমার আসবে 90/17 আসবে। তাহলে 5 হোল 5/17, ঠিক আছে। তাহলে এখানে গ্রেটেস্ট টার্মটা হবে কি, আমরা এটাকে 5 প্লাস সামথিং তো লিখতে পারি, তাহলে গ্রেটেস্ট টার্মটা হবে 6, গ্রেটেস্ট টার্ম হবে।